রাকসু নির্বাচন ঘিরে দ্বিতীয় দিনের প্রচারণায় উৎসবমুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়। সকাল থেকে প্রার্থীরা ছুটছেন বিভিন্ন ডিপার্টমেন্ট ও আবাসিক হলে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। মূলত প্রার্থীরা আবাসন সংকট, নিরাপত্তা, সাইবার বুলিং ইস্যুগুলোর উপর গুরুত্ব দিচ্ছেন সবচেয়ে বেশি। এখন পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আসেনি জানিয়ে নির্বাচন কমিশনের আশ্বাস, অভিযোগ পেলেই নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। প্রচারণা ভালো, আমরা প্রতিটা ভোটারের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা গতকালকেও আচরণবিধির মধ্যে 10টার মধ্যে আমরা প্রচারণা শেষ করেছি এবং আজকে সকালে প্রচারণা শুরু করেছি। সবার রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি এবং একই সাথে অন্যান্য যে দলীয় যে প্রভাব সেটা আমরা এখন অবধি দেখতে পাচ্ছেন। এবং রাকসু নির্বাচনের জমজমাট প্রচারণা চলছে। এ নিয়ে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, প্রচারণার বিষয়ে জানাবেন, শিক্ষার্থীদের কোন সমস্যাগুলো মূলত সমাধানের প্রতিশ্রুতি বা গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা? দেখুন, প্রচারণার সময় অর্থাৎ বেলা যত বাড়ছে প্রচারণার পরিমাণও ঠিক গতিও তেমন জন্য বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছিলাম যে সকালে দু একটি সংগঠন বের হলেও এখন ঠিক এই সময় প্রত্যেকটি সংগঠন অর্থাৎ যে 11টি প্যানেল রয়েছে 11টি প্যানেলের প্রার্থীরাই কিন্তু বের হয়েছেন। তারা সেই সাথে স্বতন্ত্র যারা অংশগ্রহণ করছেন প্রত্যেকেই কিন্তু বের হয়ে তারা তাদের মতো করে প্রচারণা চালাচ্ছেন, লিফলেট বিলি করছেন এবং তাদের যে প্রত্যাশাগুলো, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে তাদের যে অঙ্গীকার সেগুলো পুনরায় ব্যক্ত করছেন। এবং এখানে একটা বিষয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা যেটি আবাসিক সমস্যা, সেই আবাসিক সমস্যার সংকটে তাদের ভূমিকা এবং প্রশাসনের সঙ্গে তাদের অবস্থান, এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন ছাত্র সংগঠনে যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন শিক্ষার্থীদের সঙ্গে এবং শিক্ষার্থীদের যে বিবেচনা সেটি হচ্ছে তারা কোনো আশ্বাসে আশ্বস্ত নন। তারা বলছিলেন যে যারা প্রকৃতপক্ষে কাজ করতে পারবে এবং যোগ্য নেতৃত্ব দিতে পারবে, নেতৃত্বের গুণাবলী রয়েছে, এই ধরনের প্রতিনিধি তারা নির্বাচিত করবেন এবং কোনো প্রভাবিত হবেন না, এমনটিও কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, সাধারণ ভোটাররা রয়েছেন তারা কিন্তু ঠিক একই কথাই বলছিলেন। কেননা দীর্ঘ 35 বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ক্যাম্পাসের প্রত্যেকটি অঙ্গনে বলা যেতে পারে যে নির্বাচনী আমেজ বিরাজ করছে। সেটি আবাসিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 17টি যে আবাসিক হল রয়েছে প্রত্যেকটি আবাসিক হলেই প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন এবং বলা যেতে পারে যে বিরতিহীনভাবেই তারা রাত 10টা পর্যন্ত তারা প্রচারণা চালাচ্ছেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু ক্যাম্পাসেই যে প্রচারণা চলছে এমনটি নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় অংশ ক্যাম্পাসের বাইরে অবস্থান করে। প্রার্থীরা কিন্তু সেই দিকেও যাচ্ছেন, তারা প্রচারণা চালাচ্ছেন, তাদের প্রতিশ্রুতিগুলো তুলে ধরছেন এবং শিক্ষার্থীদের জন্য তারা কি করতে পারবেন সে বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন এবং ভোটারদেরকে তাদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। এই ছিল রাকসু থেকে সর্বশেষ। রাকসু নির্বাচনের জমজমাট প্রচারণার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।